পরিমণির ঘটনায় ক্ষোভ উগরে দিলেন শেখ সাদী। ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির নামে মারধরের অভিযোগে থানায় জিডি করেছেন তার গৃহকর্মী, যেখানে পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী দাবি করেছেন নায়িকার 1 বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরি। এরপর মিডিয়াতেও বক্তব্য দেন পিঙ্কি, যেখানে তিনি পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দেন। একই সঙ্গে নায়িকার সঙ্গে সঙ্গীত শিল্পী শেখ সাদীকে জড়িয়েও নানা মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শেখ সাদী, যেখানে তিনি কিছু সাংবাদিকদের উপরই রাগ উগরে দিয়েছেন। একই সঙ্গে পরিমণির পাশে দাঁড়িয়েছেন এই গায়ক তার স্ট্যাটাসে লিখেছেন, একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট, যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটা অবাস্তব। এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারতেছেন না। মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করতেছে, আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করতেছে, আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেটা শেয়ার করে ছিছি করতেছে, কিন্তু আপনার কিচ্ছু করার নাই। আপনি কয়জনকে বুঝাবেন? এরপর পরিমণির সেই প্রসঙ্গ টেনে সাদী লিখেছেন, মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনারও কিছু করার থাকে না, তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন? আপনাদের জীবনে এমন কি কখনো হয় নাই যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলি করছেন। সাদীর কথায় একজন নাম পরিচয়হীন মানুষ, যাকে কেউ চেনে না, তার কথার উপর ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো। তার অযাচিত কথা দেশব্যাপী ছড়ানো হলো। একবারও কি মনে হলো না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী? সেটা যাচাই ছাড়াই সস্তা ভিউয়ের জন্য এসব প্রচার করলেন। এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা ক্লিয়ার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা। নায়িকা পরিমণির পাশে দাঁড়িয়ে এই গায়ক লেখেন, পরীর সাথে আমি ও আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করে না। পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার, কিন্তু তার উদাহরণস্বরূপ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাকে হেয় করার চেষ্টা করা হয়। কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পড়ে জীবনের খবরকে বানিয়েছে তাদের রুচির অংশ। তারা ভুলে যায় নায়িকা চরিত্রের বাইরেও পরী একজন নারী, একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ। প্রসঙ্গত সম্প্রতি সময়ে একাধিকবার শেখ সাদীকে জড়িয়ে পরিমণি সংবাদের শিরোনাম হয়েছেন। তাদের প্রেমের গুঞ্জনও শোবিজাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে, যদিও দুজনই দাবি করেছেন তাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক নেই। তাবাসসুম হক, আনিকা, SBS বাংলা।